আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা বাকারার 108 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে, ঈমানদারদেরকে অধিক প্রশ্ন করতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো বিষয়ে অধিক দাবি জানাতে বা অধিক প্রশ্ন করতে নিষেধ করে দিয়েছেন। অধিক প্রশ্ন করা, বেশি কথা বলা, এটা খুব খারাপ অভ্যাস, এটা জঘন্য অভ্যাস। মাঝে মাঝে অতি কথনের কারণে মানুষের জন্য বিপদও চলে আসতে পারে। বেশি কথা মাঝে মাঝে মানুষের বিপদ বাড়ায়। বেশি কথা মাঝে মাঝে সহজকেও অনেক কঠিন করে দেয়। এজন্য অধিক প্রশ্ন করতে নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি তোমাদের রাসূলকে তেমনি ভাবে প্রশ্ন করতে চাও যেমনি ভাবে তোমাদের পূর্বে মূসা আলাইহিস সালামকেও প্রশ্ন করা হয়েছিল? মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল, এদের একটি স্বভাব ছিল বেশি কথা বলা। তাদের নবীকে বেশি বেশি তারা প্রশ্ন করত। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, বনি ইসরাইলদের অনুসরণে তোমরাও কি তোমাদের রাসূলকে এভাবে অধিক প্রশ্ন করতে চাও? অধিক প্রশ্ন করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কারণ এটি খুব খারাপ, জঘন্য অভ্যাস। এই অধিক প্রশ্নের কারণে সহজ বিষয়ও কঠিন হয়ে যেতে পারে। এজন্য বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, عن سعد بن أبي وقاص رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال, سعد بن أبي وقاص رضي الله عنه থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন, নবী করিম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আ'যামাল মুসলিমিনা জুরমান মান সাআলা আন শাইইন লাম ইউহাররাম ফাহুররিমা মিন আজলি মাসআলাতিহি। আল্লাহর নবী বলেছেন, সবচাইতে পাপিষ্ঠ মুসলিম হলো সেই ব্যক্তি যে ব্যক্তি এমন কোন বিষয় প্রশ্ন করে যেই বিষয়ে প্রশ্ন করার সময় বিষয়টি হারাম ছিল না, অতঃপর সে প্রশ্ন করার কারণে বিষয়টি হারাম হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, ওই মুসলিম সবচেয়ে বড় অপরাধী যে ব্যক্তি এমন কোন বিষয় সম্পর্কে প্রশ্ন করে যে বিষয়ে প্রশ্ন করার আগে বিষয়টি হারাম ছিল না, কিন্তু সে প্রশ্ন করার কারণে এই বিষয়টি হারাম হয়ে যায়। ওই মুসলিম হলো সবচেয়ে বড় অপরাধী। অধিক প্রশ্নের কারণে সহজ বিষয়ও কেমন কঠিন হয়ে যেতে পারে শোনেন। মুসলিম শরীফে আরেকটি হাদিস এসেছে, এই হাদিসটি বর্ণনা করেছেন সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবায় বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপরে হজকে ফরজ করেছেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন, ফাকামা রাজুলুন, এক ব্যক্তি দাঁড়িয়ে গেল। অতঃপর সেই ব্যক্তি দাঁড়িয়ে ফাকালা, সে বলল, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, প্রতি বছর কি আমাদের জন্য হজ ফরজ নাকি? মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবী একবার খুতবা দিচ্ছেন। আল্লাহর নবী এতটুকু বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করেছেন। কয়বার? এটা কি নবীজি বলেছেন? বলেন নাই।
আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপরে হজকে ফরজ করেছেন। এক লোক দাঁড়িয়ে বলল, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতি বছর কি আমাদের জন্য হজ ফরজ নাকি? এই প্রশ্ন শুনে ফাসাকাতা আন, আল্লাহর নবী নীরব হয়ে গেলেন, চুপচাপ হয়ে গেলেন। কিন্তু প্রশ্নকর্তা ওই ব্যক্তি চুপ হলো না। হাত্তা আদাহা সালাসা মাররাত, তিনবার সে নবীজিকে এই প্রশ্ন করলো। কয়বার? তিনবার নবীজিকে এই প্রশ্ন করার পরে আল্লাহর নবী উত্তর দিলেন, লাউ কুলতু নাম লাওয়াজাবাত, শোনো, আমি যদি এখন বলি হ্যাঁ, তাহলে এটাই ওয়াজিব হয়ে যাবে, এটাই আবশ্যক হয়ে যাবে। ওয়ালাউ ওয়াজাবাত মা কুনতুম বিহা, আর আমি যদি একবার হ্যাঁ বলে ফেলি, প্রতি বছরের জন্য যদি হজ ফরজ হয়ে যায়, তাহলে সেটা আমাদের জন্য কঠিন হবে না সহজ হবে? আল্লাহর নবী বললেন, যদি আমি একবার হ্যাঁ বলতাম তাহলে এটা ফরজ হয়ে যেত, আর এটা তোমাদের জন্য কঠিন হয়ে যেত। উম্মত ভালো করে শোনো, দারুনি মা তারাকতুকুম, কোন বিষয় আমি বলার আগ পর্যন্ত সেই বিষয়ে প্রশ্ন করা থেকে বিরত থাকো। فإنما هلك من كان قبلكم بكثرة سؤالهم واختلافهم على أنبيائهم, কারণ তোমাদের আগে যত জাতি ছিল তারা অধিক প্রশ্ন করার কারণে এবং তাদের নবীদের সাথে তারা মতবিরোধের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কে? তাদের অনুসরণ করে তোমরাও তোমাদের নবীকে অধিক প্রশ্ন করো না, কারণ অধিক প্রশ্নের ফলে সহজ বিষয়ও কঠিন হয়ে যেতে পারে। আল্লাহর নবী আরো বললেন, ফাইদা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু, অতএব আমি যখন কোনো বিষয়ে তোমাদেরকে নির্দেশ দিব সেটা গ্রহণ করবে। আর যখন আমি ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাদাউহু, আর যখন আমি কোনো ব্যাপারে তোমাদেরকে নিষেধ করব তখন সেই বিষয়টি ছেড়ে দিবে। অধিক প্রশ্ন করো না, অধিক প্রশ্নের ফলে সহজ বিষয় কঠিন হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 101 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশইয়া ইন তুবদা লাকুম তাসউকুম ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল القرآن تبد لكم عفى الله عنها والله غفور حليم। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা এমন বিষয় সম্পর্কে প্রশ্ন করো না যা তোমাদের কাছে প্রকাশ করা হলে তোমাদেরকে পীড়া দেবে। যদি কোরআন অবতরণকালে তোমরা সে সম্পর্কে প্রশ্ন করো তাহলে তা তোমাদের জন্য প্রকাশ করে দেওয়া হবে। আল্লাহ নিষেধ করলেন, অধিক প্রশ্ন করো না, এমন কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করো না যেটা তোমাদের কাছে প্রকাশ হয়ে গেলে তোমাদের জন্য সেটা পালন করতে কষ্ট হবে। আমাদের আগেকার যুগের উম্মতেরা তাদের নবীদেরকে বেশি বেশি প্রশ্ন করত, বিশেষ করে ইহুদিরা বেশি প্রশ্ন করত, বনি ইসরাইল তাদের নবীদেরকে বেশি প্রশ্ন করত। তাদের অধিক প্রশ্নের ফলে সহজ বিষয়ও কঠিন হয়ে যেত। যেমন যে সূরার তাফসীর আমরা করছি, সূরা বাকারা, আজকে আমরা 108 নম্বর আয়াত থেকে আলোচনা করছি, কিন্তু পেছনে ফিরে যদি যান 67 নম্বর আয়াত খুললে দেখবেন আল্লাহর একটা সহজ আদেশ অধিক প্রশ্নের কারণে বনি ইসরাইলের জন্য কঠিন হয়ে গিয়েছিল। আল্লাহ তাদেরকে আদেশ দিয়েছিলেন, একটা গাভী জবাই করো, যে কোনো একটা গাভী জবাই করলেই হয়ে যেত। কিন্তু এই বনি ইসরাইল খার তেরা এই জাতি একটার পর একটা প্রশ্ন করে এই সহজ বিষয়টিকে তারা কঠিন বানিয়ে ফেললো। দেখেন অধিক প্রশ্ন করে তাদের স্বভাবে কেমন ছিল, তাদের চরিত্র কেমন ছিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আর স্মরণ করো যখন মূসা তার উম্মতকে বললেন,
নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটা গাভী জবাই করার আদেশ দিয়েছেন। এই ঘটনার প্রেক্ষাপট ছিল এমন, বনী ইসরাইলের এক লোককে হত্যা করা হয়েছিল, কিন্তু কে তাকে খুন করেছিল সেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। বনী ইসরাইলের নেতারা মুসা নবীকে গিয়ে বলল, একটা লোক খুন হয়েছে, কিন্তু তার হত্যাকারীর হদিস আমরা জানি না। তুমি তো দাবি করো তোমাকে নবুয়ত দেওয়া হয়েছে, তাহলে তুমি তোমার রবকে জিজ্ঞেস করো কে এই লোকটাকে হত্যা করেছে, কারণ কে হত্যা করেছে কেউ দেখেও নাই, কেউ বিষয়ে জানেও না। মুসা আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, তোমাদের এই আবেদনের জবাবে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাহ, নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ নির্দেশ করেছেন তোমরা একটা গাভী জবাই করো। বলেন তো কোন বয়সের, কোন কালারের, কেমন গাভী হবে, এরকম কথা বলা হয়েছে নাকি? কিছুই আল্লাহ বলেন নাই, শুধু বলেছেন একটা গাভী জবাই করো। যে কোনো একটা গাভী জবাই করলেই বিষয়টির সমাধান হয়ে যেত, কিন্তু এদের স্বভাব ছিল অতিরিক্ত প্রশ্ন করা। তখন তারা বলল قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين। তারা বলল, মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো, উপহাস করো? আমরা বললাম এই লোকটার হত্যাকারীকে, আর তুমি বলছো তোমার আল্লাহ আদেশ দিয়েছেন একটা গাভী জবাই করার জন্য। গাভী জবাইয়ের সাথে হত্যাকারী খুঁজে পাওয়ার কি সম্পর্ক হতে পারে? মুসা আলাইহিস সালাম বললেন, বেশি প্রশ্ন করো না, আল্লাহ যেটা বলেছেন সেটা করো। কিন্তু না, তাদের স্বভাব হলো ঘাড় তেরামি করা সহজ বিষয়কে প্রশ্নের মাধ্যমে কঠিন করে ফেলা, এটা ছিল তাদের স্বভাব। তারা আবারও প্রশ্ন করলো, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। তারা বলল, তুমি তোমার রবকে জিজ্ঞেস করো, তোমার রবের কাছে দোয়া করো, তিনি যেন বিষয়টি আমাদের কাছে স্পষ্ট করে দেন। এই গাভীটা কেমন হবে, কোন বয়সের হবে, জিজ্ঞেস করো, আল্লাহ যেন বিষয়টা আমাদেরকে সহজ করে দেন। মুসা আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। মুসা আলাইহিস সালাম তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ বলেছেন এটা এমন এক গাভী হবে যেটা বুড়াও নয়, আবার যেটা একেবারে বাচ্চাও নয়, অর্থাৎ বেশি বয়সেরও নয়, আবার কম বয়সেরও নয়, আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি বয়সের হবে। আল্লাহ বলেছেন একটা গাভী জবাই করে, যে কোনো একটা গাভী জবাই করলেই হতো। তারা বলে কোন বয়সে? আল্লাহ বললেন আওয়ানুম বাইনা যালিক, যেটা বেশি বয়স্কও না, কম বয়স্কও না। এরপরেও যদি মধ্যবয়সী একটা গাভী এনে জবাই করতে হয়ে যেত, কিন্তু না। আবার প্রশ্ন, আবারও তারা প্রশ্ন করলো, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। তারা বলল, তুমি তোমার রবের কাছে দোয়া করো, তিনি যেন বিষয়টি আরো সহজ করে দেন। জিজ্ঞেস করো মা লাউনুহা, এটার কালার কি হবে, এটার রং কি হবে। মুসা আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। মুসা আলাইহিস সালাম তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ বলে দিয়েছেন এটা হবে হলুদ রঙের গাভী, এমন হলুদ রং যেটা হবে উজ্জ্বল এবং যে দেখবে তার চক্ষু জুড়িয়ে যাবে, এরকম নয়ন প্রীতিকর উজ্জ্বল হলুদ রঙের একটি গাভী হতে হবে। এরপরেও তো একটা মধ্যবয়সী হলুদ রঙের গাভী জবাই করলে হয়ে যেত, কিন্তু না, তারা আরো প্রশ্ন করে বসলো। ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। তারা বলল, শোনো মুসা, মধ্যবয়সী হলুদ রঙের আরো বহু গাভী থাকতে পারে, বিষয়টা আরো স্পষ্ট করো।
তারা বলল ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, এই গাভীটি আমাদের জন্য সন্দেহপূর্ণ হয়ে গিয়েছে, সন্দেহটা দূর করে দাও, যাতে করে ইনশাআল্লাহু মুহতাদুন, যাতে করে আমরা পথপ্রাপ্ত অর্থাৎ সঠিকটা আমরা চিনতে পারি। আবারও যখন প্রশ্ন করলো মুসা নবী তাদেরকে বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারথা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। মুসা আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আল্লাহ বলেছেন এটা এমন এক গাভী হবে যেটা দিয়ে কোনো হাল চাষ করা হয়নি, আবার খেতে পানিও দেওয়া হয়নি। এটা শোনার পরে তারা বলল ক্বালু আল আনা জিতা বিল হক, এই তো এখন তুমি সত্য নিয়ে এসেছো, মানে এখন বিষয়টা সঠিকভাবে আমাদেরকে বলেছো। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, আল্লাহ যেটা বলেছেন সেটা করো, এবার এরকম গাভী খুঁজে নিয়ে আসো আর জবাই করো। দেখেন কতগুলো শর্ত। প্রথম ছিল একটা গাভী এনে জবাই করো। তারা বলল এটা কোন বয়সের হবে, প্রথম প্রশ্ন করেছিল এটা কোন বয়সের হবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন করেছে এটা কোন কালারের হবে। তারপরে আবার প্রশ্ন করে বসেছে যে এটা কেমন টাইপসের হবে। তখন আল্লাহ বলেছেন যেটা দিয়ে হাল চাষ কিংবা খেতে পানিও দেওয়া হয়নি। এখন তারা খুঁজতেছে, এইরকম গাভী তো খুঁজে পাওয়া মুশকিল। হ্যাঁ, হাল চাষ হয়নি, কোনো কাজ করানো হয়নি, এরকম গাভী খুঁজে পাওয়া কি খুব সহজ? আবার অনেকগুলো শর্ত চলে এসেছে, এটা মধ্যবয়সী, গাঢ় হলুদ রঙের হতে হবে। এই সকল শর্ত পূরণ করে এরকম একটা গাভী কালেকশনের জন্য তারা বহু খোঁজাখুঁজি তারা করতে লাগলো। করতে করতে কোথাও পায় না, খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছে না। অবশেষে একজন ব্যক্তির কাছে এই রকম একটা গাভী তারা পেয়েছে। আর ঘটনাক্রমে ওই লোকও শুনে ফেলেছে যে এরা এরকমেরই একটি গাভী খুঁজতেছে, এটা তাদের খুব দরকার। তখন এই লোকও সুযোগ বুঝে দাম হাঁকিয়ে দিয়েছে, যতটুকু হাঁকানো যায়। এরা গিয়ে বলল যে তোমার এই গাভীটা আমাদের দরকার, এটাকে বিক্রি করবে? হ্যাঁ ঠিক আছে বিক্রি করবে। কি দিতে হবে? কতদিন হাম্বা, কত স্বর্ণ মুদ্রা? কত দিয়ে হবে না, শুধু স্বর্ণ মুদ্রা দিলেই হবে না, এই গাভীর চামড়া ভর্তি স্বর্ণ দিলে এই গাভী আমি তোমাদেরকে দিব। বিষয়টা কি এখন সহজ হলো না কঠিন হলো? আচ্ছা, বিষয়টা এত কঠিন হয়েছে কিসের কারণে? অতিরিক্ত প্রশ্ন করার কারণে, অতি প্রশ্নের কারণে সহজ বিষয়টা এখন কি হয়ে গেল? কি আর করবে তারা? বাধ্য হয়ে গাভীর চামড়া পরিমাণ স্বর্ণ দিয়ে এই গাভীটা কিনে আনলো। আনার পরে বলল মুসা গাভীটা কিনেছি, এখন কি করব? মুসা নবী বললেন এটা জবাই করো। এটা জবাই করার পরে যখন এর হাড্ডি বা মাংসের একটা টুকরা দিয়ে যখন মৃত ব্যক্তিকে হালকা স্পর্শ বা আঘাত করা হলো, ওই মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে তখন জীবিত হয়ে উঠল। আল্লাহু আকবার। এবং সে তার হত্যাকারের পরিচয় দিল। এই ঘটনা শুনিয়েছি কারণ হলো বনী ইসরাইলের স্বভাব ছিল নবীদেরকে অতিরিক্ত প্রশ্ন করা। অতিরিক্ত প্রশ্নের কারণে বিষয় সহজ হয় না কঠিন হয়। এই কথাই আল্লাহ সূরা মাঈদার 101 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশইয়াআ ইন তুবদা লাকুম তাসউকুম ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআনু তুবদা লাকুম আফাল্লাহু আনহা ওয়াল্লাহু গফুরুর হালিম। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, তোমরা এমন বিষয়াবলী সম্পর্কে প্রশ্ন করো না যা তোমাদের কাছে প্রকাশ করা হলে এটা তোমাদের জন্য কষ্টদায়ক হয়ে যাবে। এটা নিষেধ করে দিয়েছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? এজন্য আল্লাহ বললেন, আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল, তোমরা কি তোমাদের রাসূলকে সেভাবেই প্রশ্ন করবে নাকি যেমনি ভাবে তোমাদের পূর্বে মূসা নবীর উম্মত মূসা নবীকেও প্রশ্ন করেছিল?
এই আয়াত যখন নাজিল হলো, এই আয়াত নাজিল হওয়ার পরে তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, অতি কথা বা অতি প্রশ্ন করার ব্যাপারে যখন আল্লাহর তরফ থেকে নিষেধাজ্ঞা চলে আসলো, আল্লাহর নবীকে গিয়ে কোনো বিষয়ে প্রশ্ন করতে আমি ভয় পেতাম। আল্লাহর নবীকে আমি কোনো বিষয়ে প্রশ্ন করতে গেলে আমার ভয় লাগতো। আশা করতাম আমি না হয়ে যদি কোনো গ্রাম্য বেদুইন ব্যক্তি এসে আল্লাহর নবীকে এই ব্যাপারে প্রশ্ন করে, তাহলে বিষয়টি আমার জন্য সহজ হয়ে যাবে। একই কথা বলেছেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আমার মনের মধ্যে কোনো প্রশ্ন উদয় হলে নবীজিকে আমি প্রশ্ন করতাম না, বছরের পর বছর যেত, ভয় পেতাম, প্রশ্ন করতাম না। কারণ প্রশ্ন করার পরে যদি এই বিষয়টা সহজ, বিষয়টা যদি কঠিন হয়ে যায়, এই ভয়ে তিনি প্রশ্ন করতেন না। অতিরিক্ত প্রশ্ন করা, এটা হচ্ছে বনি ইসরাইলের স্বভাব, আহলে কিতাবদের স্বভাব। আর অতিরিক্ত প্রশ্ন এবং আবেদনের ফলে তাদের জন্য সহজ বিষয় কঠিন হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 153 নম্বর আয়াতে বলছেন, ইয়াসআলুকা আহলুল কিতাবি আন তুনাজ্জালা আলাইহিম কিতাবাম মিনাস সামাই ফাকাদ সাআলু মূসা আকবার মিন যালিক। আল্লাহ তাআলা বলছেন, আহলে কিতাবরা তোমার নিকট চায় আসমান থেকে তুমি তাদের জন্য একটি কিতাব নাজিল করো। অথচ মূসা আলাইহিস সালামের কাছে তারা এর চেয়ে আরো বড় কিছু চেয়েছিল। মূসা নবীর কাছে তারা কি চেয়েছিল? এই ঘটনাটা আপনারাও জানেন। মূসা নবী যখন আল্লাহর সাথে কথা বললেন, তিনি ফিরে এসে বললেন তার উম্মতকে, বলেন আমি তো আল্লাহর সাথে কথা বলেছি। তারা বলল, বিষয়টা আমরা কেমনে বিশ্বাস করব? তারা এবার বলে বসলো, আমাদেরকেও তুর পাহাড়ে নিয়ে যাও, আমরাও আল্লাহর ভয়েস শুনবো, আল্লাহর গলার আওয়াজ শুনলে বিশ্বাস করব। ঠিক আছে, তুমি আল্লাহর সাথেই কথা বলেছ। তারা গেল, মূসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন, সেই গায়েবী আওয়াজও তারা শুনেছিল। এরপরেও তারা মূসা নবীকে বলেছিল, এটা আল্লাহ না হয়ে তো অন্য কেউ হতে। শুনতেছেন আপনারা? এটা আল্লাহ না হয় অন্য কেউ। আমরা ঈমান আনবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহকে স্বচক্ষে দেখবো। এদের আবেদন আর শেষ হয় না, একটার পর একটা চাওয়া, একটার পর একটা দাবি করা, এটা ছিল তাদের স্বভাব। এরপরে কি হলো? ওই তুর পাহাড়েই তাদেরকে বেহুশ করে দিয়েছেন কে? আল্লাহ। যদি চাইতেন, আল্লাহ বলছেন ওখানেই তাদেরকে চিরতরে আমি শেষ করে দিতে পারতাম। এটা ছিল সেই জাতি। অতিরিক্ত প্রশ্ন করা কিংবা অতি কথন বা যে কোনো বিষয়ে অতি বাড়াবাড়ি কিন্তু ভালো নয়। যেমন মাইক দিয়ে একটা উদাহরণ দিই। এই যে আমাদের মাইক বেশি বেশি গুতানো হয় না, এই জন্য এটার ফলাফল হয়েছে এই রকম। মনে করেন আপনি ডাক্তার, অপারেশন থিয়েটারে এক আলেমকে ঢুকায় দিলেন, রোগী বাঁচবে না মরার সম্ভাবনা আছে? আবার একজন ডাক্তার সাহেব যিনি কোরআন হাদিস জানেন না, তাকে দিয়ে দিলেন জুমার খুতবায়। মাটি কাটলেও শরীর থেকে এত ঘাম বের হবে না, বেচারা ডাক্তারের শরীর থেকে সেই দিন এত ঘাম বের হবে। আমি বলছিলাম অতিরিক্ত কোনো জিনিস ভালো নয়। আল্লাহ এখানে বলেছেন, তোমরা কি তোমাদের রাসূলকে সেভাবেই অতিরিক্ত বা অতি প্রশ্ন করবে যেভাবে মূসা আলাইহিস সালামকেও তার উম্মত অতিরিক্ত প্রশ্ন করত? তোমরা এমনটা করো না। এমনটা করলে সহজ বিষয় কি হয়ে যেতে পারে? কঠিন হয়ে যেতে পারে। দেখেন তাফসীরে তাবারির মধ্যে এসেছে, আবিল আলিয়া এই আয়াতের তাফসীর করেছেন। এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন, ঘটনাটা খেয়াল করেন। দেখেন আজকে একটা আয়াতই কত গুরুত্বপূর্ণ, এক আয়াতের পেছনেই অনেক সময় চলে যাচ্ছে। এক লোক এসে নবীজিকে বলছে, লাউ কানাত কাফারাতানা কাফারাতি বনি ইসরাঈল। খেয়াল করে শুনেন, বলতেছে বনি ইসরাইল এর লোকেরা পাপ করলে পাপ মোচনের যে কাফারা ছিল, এই পদ্ধতিটা যদি আমাদের জন্য হতো। আল্লাহর নবী এই কথা শুনে বললেন, কি করে তুমি এমন কথা বললে? তিনি বললেন, হে আল্লাহ আমি এটা চাই না, হে আল্লাহ আমি এটা চাই না, হে আল্লাহ আমি এটা চাই না। কয়বার বললেন?
গুরুত্বপূর্ণ কোনো কথা নবীজি 3 বার বলতেন, আবারও রিপিট করছে। এক লোক এসে নবীজিকে বলছে, বনি ইসরাইলের লোকেরা পাপের কাফফারা যেভাবে দিত, আমাদেরও যদি সেভাবে পাপের কাফফারা হতো কতই না ভালো হতো। আল্লাহ নবী বললেন, কি করে এমন কথা বললে? হে আল্লাহ, আমরা এটা চাই না, আমরা এটা চাই না, আমরা এটা চাই না। তখন আল্লাহ নবী তাকে বললেন, তোমার জন্য এটা কি উত্তম নয় যে আল্লাহ বনি ইসরাইল থেকেও তোমার এবং তোমার উম্মতের জন্য অনেক বিষয়কে সহজ করে দিয়েছেন? সুবহানাল্লাহ। তো তুমি সহজকে কঠিন করতে চাও কেন? এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে হুজুর, এটা আবার কি যে বনি ইসরাইলের লোকদের জন্য দুনিয়াতে পাপের কাফফারা ছিল? এই বিষয়টা তো আমরা বুঝলাম। তাহলে শুনেন বিষয়টা কি। আল্লাহ নবী বলেছেন, বনি ইসরাইলের কোন লোক যখন কোনো পাপ করত, গুনাহ করত, তার বাড়ির দরজার উপরে সেটা লিখে দেওয়া হতো যে ওই ব্যক্তি এই পাপ করেছে আর তার পাপের জন্য দুনিয়াতে এই কাফফারা দিতে হবে। পাপের কথাও লেখা থাকতো, কাফফারার কথাও লেখা থাকতো। দুনিয়াতে কাফফারা দিলে মাফ, কাফফারা না দিলে আখিরাতে শাস্তি আছে না নাই? আচ্ছা বলেন তো, এই শাস্তি যদি আপনার জন্য হতো, তাইলে কোনো মানুষ জানে না গত রাতে আপনি কত টাকা ঘুষ খাইছেন। সকালবেলা মানুষ দেখতো বাড়ির গেইটের মধ্যে লটকানো, এই লোক গত রাতে এত টাকা ঘুষ খাইছে। তাহলে অনেক গোপন বিষয় প্রকাশ হয়ে যেত কি যেত না? আর যুবক ভাইদের অবস্থা কেমন? রাত 12টা 1টায় যে গোপনে গোপনে দরজা লাগায় কি করো কেউ জানে না। সকালবেলা এটা ফাঁস হয়ে গেলে ইজ্জত থাকতো? আল্লাহ নবী বলেছেন, বনি ইসরাইলের জন্য এটা কঠিন ছিল, কিন্তু আমাদের উম্মতের জন্য তো এটা কঠিন নয়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কত সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। সূরা নিসা এর 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ, পাপের কাজ, গুনাহের কাজ কিংবা তার নিজের উপরে জুলুম করে ফেলবে, তার এই পাপের খবর অন্য কেউ হয়তো জানে না। গোপনে গোপনে করেছে, এমন গুনাহ হতে পারে। এই লোকটা যদি তখন শুধুমাত্র তার গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে একবার মাফ চায়, কাফফারাও দেওয়া লাগবে না, একবার শুধু মাফ চাইলেই আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহর দয়া কম না বেশি? শোনেন সেই হাদিসটা। দয়াকে আল্লাহ তাআলা রহমতকে 100 টুকরা করেছেন। দয়াকে 100 টুকরা করে আল্লাহ 1 টুকরা দয়া পৃথিবীর সবাইকে দিয়েছেন। তাহলে বলেন তো, আমরা সবাই অর্থাৎ পৃথিবীর সবাই কয় টুকরা পেয়েছে? না, 1 টুকরা পুরা পান না। এটা ভাগ করে করে যতটুকু হয়, এই 1 টুকরা ভাগ করে 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 আমরা সবাই পেয়েছি। বাকি 99 টুকরা দয়া রেখে দিয়েছেন কার কাছে? আচ্ছা দেখেন তো, 1 টুকরা দয়া পেয়ে আমাদের অবস্থা কেমন? একটা মা চোখের সামনে দেখেছে তার সন্তান আগুনের মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা আপনি দেখলেন আপনার বাড়ির সামনে বাবুর্চি রান্না করে, লাকড়ির চুলা, আপনি দেখলেন আপনার বাচ্চা উপর থেকে নেমে এসে ওই চুলার দিকে এগিয়ে যাচ্ছে। কিছু দূর গেলেই চুলার মধ্যে তার হাত পা লেগে যাবে। এখন আপনি বাবা কিংবা আপনি মা এটা দেখার পরে আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, না আগুন থেকে সন্তানকে ফিরিয়ে আনবেন? অবশ্যই ফিরিয়ে আনবেন। এখন আপনি আমাকে বলেন তো, আপনি দয়া মায়া পেয়েছেন কয় টুকরা? না 1 টুকরাও না, এটা ভাগ করে তারপরে ওখান থেকে পেয়েছেন। এখন 1 টুকরা ভাগ করে সামান্য পরিমাণ দয়া মায়া পেয়ে আপনি যদি চোখের সামনে আপনার সন্তানকে আগুনে পুড়তে না দেন, তো 99 টুকরা দয়া যার কাছে আছে সেই আল্লাহ বুঝি আপনাকে আমাকে অত সহজে জাহান্নামের আগুনে পুড়াবেন? আপনি শুধু একবার চোখের পানি ফেলে দিয়ে বলেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি গুনাহগার, আমি তোমার পাপী বান্দা, আমাকে তুমি মাফ করে দাও। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাক। বান্দারে শোনো, যদি তোমার গুনাহ আকাশের উচ্চতায় পৌঁছে যায়, আকাশ সম পরিমাণ গুনাহ নিয়ে তুমি যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে দোয়া করবে, শোনো আমিও আকাশ পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার সব গুনাহ আমি মাফ করে দিব।
আল্লাহর নবী বললেন ওই সাহাবীকে, আল্লাহ সহজ করেছেন, তুমি তোমার জন্য কঠিন বানিয়ে নিচ্ছ কেন? হ্যাঁ, আল্লাহর নবী আরো বলেছেন, তুমি কি জানো না এই উম্মতের জন্য আল্লাহ এত সহজ করেছেন, যখন কোনো ব্যক্তি একটা গুনাহের নিয়ত করে, ফেরেশতা গুনাহ যখন লিখতে যায়, আল্লাহ নিষেধ করেন, খবরদার ফেরেশতা এখনো তার গুনাহের জন্য কোনো পাপ খাতায় লিখো না, কারণ সে মাত্র নিয়ত করেছে, অপেক্ষা করো দেখো সে গুনাহটা করে কিনা। যদি সেই বান্দা নিয়ত করার পরেও কাজটা করার আগে গুনাহ থেকে বিরত হয়ে যায়, ফেরেশতাকে আল্লাহ বলেন এই বিষয়টা আমার বান্দার গোপন রেখে দাও। সুবহানাল্লাহ। যদি সে করে, নিয়ত করার পরে করলে একটা গুনার জন্য একটা গুনাই লেখা হয়, কিন্তু আল্লাহর দয়া কত বেশি দেখেন, যখন আপনি কোনো ভালো কাজের নিয়ত করেন, আল্লাহ ফেরেশতাকে বলেন বসে আছো কেন, সঙ্গে সঙ্গে আমার বান্দার আমলনামার মধ্যে একটা নেকি লিখে দাও। যখন আপনি সেই নেক কাজটা করে ফেলেন, তখন আল্লাহ বলেন শোনো ফেরেশতা, আমার বান্দা একটা নেক কাজ করেছে, কিন্তু এখন একটা নেকি লিখবা না, একটা নেকের বিনিময়ে কমপক্ষে কম করে হলেও 10টা নেকি তার আমলনামায় লিখে রাখো। তাহলে বনি ইসরাইলের জন্য আল্লাহর শরীয়ত যেমন ছিল, আমাদের উম্মতের জন্য তার চাইতে আরো সহজ না কঠিন? আরো। আল্লাহর নবী বললেন অতিরিক্ত প্রশ্ন করে সহজ বিষয়কে কঠিন করে ফেলো না, আল্লাহ তাআলা এটা নিষেধ করে দিয়েছেন। এরপরে আল্লাহ বললেন ওয়ামাইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। আর যে ব্যক্তি ঈমানকে কুফরিতে পরিবর্তন করবে, সে ব্যক্তি সহজ সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। অর্থাৎ অতিরিক্ত প্রশ্ন, অতি কথন মানুষকে ঈমান থেকে কুফরিতে নিয়ে যায়। এই আয়াত থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা নেন, জিহ্বা সচল আছে, মুখ সচল আছে বলে যা মন চায় তা বলবেন না, পরিমিত কথা বলবেন, বেশি কথা বলবেন না। এই যে আমরা যারা বক্তৃতা করি, আমরাও যখন স্টাডি করে আমরা আমাদের পয়েন্টের বাইরে যখন বেশি কথা বলতে যাই, দেখবেন অনেক বক্তা লাইন ছেড়ে দিলেই বেলাইন হয়ে যায়, আজে বাজে কথা বলতে থাকে। এজন্য পরিমিত কথা বলতে হবে, পরিমিত কথা বলতে হবে। অতি কথন ভালো নয়, বেশি কথা বিপদ ডেকে আনে। অতিরিক্ত কথা বলতে যাবেন, বিপদে পড়ে যাবেন। এজন্য বেশি কথা বলা যাবে না, কোনো জিনিস অতিরিক্ত ভালো। এরপরের আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন শুনেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ হাসানা মিন ইনদি আনফুসিহিম ফাবাyyana লাহুম قَوْمَهُمْ يَصْفَحُونَ لَا يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ তাআলা বলছেন আহলে কিতাবদের কাছে সত্য সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও কেবলমাত্র বিদ্বেষবশত তারা চায় যদি তারা তোমাদের ঈমান না করে আবার যদি কুফরির অবস্থায় দিতে পারে। আহলে কিতাবরা চায় ঈমানদারদেরকে যে কোনো কায়দায়, যে কোনো ভাবে আবার কুফরির দিকে ফিরিয়ে নিয়ে যেতে। আল্লাহ তাআলা বলেছেন এদেরকে অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহর তরফ থেকে নির্দেশ আসে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 186 নম্বর আয়াতে আরো বলছেন ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু فإن ذلك من عزم الأمور। আল্লাহ তাআলা বলছেন আর তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে সেই আহলে কিতাব এবং যারা মুশরিক
তারা চায় তোমাদেরকে কষ্ট দিতে। তারা এমন এমন কথা বলবে যেগুলা শুনলে তোমাদের কষ্ট লাগবে। আহলে কিতাবদের এরকম কথা শোনার পরে যদি তোমরা সবর করো আর আল্লাহকে ভয় করে চলো, তাহলে সেটাই হবে তোমাদের জন্য সঠিক সিদ্ধান্ত, সঠিক কাজ। আল্লাহ বলেছেন আহলে কিতাব যারা আছে তারা চাইবে, ইহুদি খ্রিস্টানরা চাইবে তোমাদেরকে বিভিন্ন কায়দায় ঈমান থেকে বের করে নিতে, ঈমান থেকে বের করে তোমাদেরকে কুফরির অবস্থায় নিয়ে যেতে তারা চেষ্টা করবে। আপনি ঘুমায় থাকেন না, খেয়াল করে শুনে, এটা কোরআন যে যুগে নাজিল হয়েছে ওই যুগের আয়াত হলেও বাস্তবতা এখনো দেখেন এখনো পৃথিবীর ইহুদিরা এমন এমন জিনিস আবিষ্কার করে আমাদের হাতে দিয়েছে যেগুলার মধ্যে আমাদেরকে আসক্ত রেখে তারা ডলার কামায়, পয়সা কামায়, আর এগুলোর মাধ্যমে আমাদেরকে তারা ঈমান থেকে, ঈমানের পথ থেকে দূরে সরাবার শব্দ করে ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ বলেছেন এই আহলে কিতাবরা তারা চাইবে যে কোনো কায়দায় তোমাদেরকে ঈমান থেকে বের করে দিতে। আজকের পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো ঈমানের উপর টিকে থাকা। এটা সবচাইতে কঠিন কাজ। আল্লাহ নবীও বলেছেন কিয়ামতের আগে ইমাম মাহদী পৃথিবীতে আসার আগে পৃথিবীতে এমন একটা সময় আসবে জ্বলন্ত অঙ্গারের উপরে টিকে থাকা যতটা কঠিন হবে, ঈমানের উপরে টিকে থাকা তার চাইতে আরো বেশি কঠিন। আজকে দেখেন প্রযুক্তিগত সকল আবিষ্কারে ইহুদিরা এগিয়ে, ইহুদি খ্রিস্টানরা এগিয়ে, এবং এমন এমন টেকনোলজি আমাদের হাতে দিয়েছে, এগুলো যে শুধু নেগেটিভ সাইড আছে তা না, কিছু পজিটিভ সাইডও, কিছু পজিটিভ তো অবশ্যই আছে, কিন্তু তারা নেগেটিভে আমাদেরকে এমন ভাবে আসক্ত করে দিয়েছে। আসলে কেমনে আসক্ত করে দিয়েছে, এখানে কুরআন হাদিসের কথা চলে, তাও গিয়ে দেখেন 2 তলায় 3 তলায় অনেকে ফেসবুক চালাচ্ছে। আপনি এখন গিয়ে মিলায় দেখেন, আল্লাহ বলছেন এই ইহুদি খ্রিস্টানরা চাইবে তোমাদেরকে ঈমান থেকে, ঈমানের কথা শুনো এটা তারা চাইবে না, এটা থেকে যে কোনো কায়দায় তারা দূরে রাখতে চাইবে, এটা তাদের কাজ। আল্লাহ বলেছেন এই কঠিন অবস্থায় তোমরা ঈমানের উপর দৃঢ় থাকো, তাহলেই দুনিয়া আখিরাতে সফলতা দিবেন কে? এরপরের আয়াতে আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আর সালাত কায়েম করো এবং যাকাত দাও, এবং যে নেক আমল তোমরা তোমাদের জন্য করবে সেটার জন্য তোমাদেরকে পুরস্কৃত করবেন কে? নিশ্চয়ই আল্লাহ সবকিছু দেখছেন। এরপরে আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টান এদের দাম্ভিকতা, অহংকার এর পরিচয় দিচ্ছেন। ইহুদি এবং খ্রিস্টানরা এমন দাম্ভিক ছিল, তারা বলতো, আল্লাহ পরের আয়াতে বলছেন ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন আর এরা বলে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা বলে, ইহুদি আর খ্রিস্টান ছাড়া অন্য কেউ জান্নাতে ঢুকতে পারবে না, জান্নাত শুধুমাত্র আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, আমরা ছাড়া আর কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলছেন তিলকা আমানিয়ুহুম, এটা হলো তাদের মিথ্যা আশা, এটা তাদের মিথ্যা আকাঙ্ক্ষা। আল্লাহ বলছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে কোনো প্রমাণ নিয়ে আসো, তোমরাই যে জান্নাতি এটা তোমরা কোথায় পেলে? ইহুদি এবং খ্রিস্টানরা এমন দাম্ভিক, এমন অহংকারী ছিল, তারা বলতো জান্নাত শুধুমাত্র আমাদের জন্য, আমরা ছাড়া অন্য কেউ জান্নাতে যাবে না। কেন তারা জান্নাতি? এর কারণ হলো তারা নিজেদেরকে ভাবতো এবং বলতো। কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু
ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, আর ইহুদি এবং খ্রিস্টানরা বলতো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর সন্তান এবং আমরা আল্লাহর সবচেয়ে প্রিয়। নাউজুবিল্লাহ পড়বেন না? তারা নিজেদেরকে কি বলে? কার সন্তান? আল্লাহর সন্তান। ওয়া আহিব্বাউ, এবং তারা বলে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদেরকে। এমনকি ইহুদিদের একটা ধর্মীয় গ্রন্থ আছে, এটার নাম হলো তালমুদ। এই তালমুদের মধ্যে লেখা হয়েছে, তারা বলে তারা নিজেদেরকে শুধু, এখানে তো এই কোরআনের এই আয়াত সূরা মাঈদার 18 নম্বর আয়াতে বলা হয়েছে তাদের দাবি তারা আল্লাহর সন্তান, আর তাদের ধর্মীয় একটা গ্রন্থ আছে তালমুদ, এখানে লেখা আছে তারা বলে আমরা শুধু আল্লাহর সন্তান নই, আমরা আল্লাহর পরামর্শ সভার সদস্য। কি সভা? মানে আল্লাহ কাকে নবী বানাবেন, রাসূল বানাবেন, এটা আগে আল্লাহ বসে আমাদের সাথে পরামর্শ করে, এরপরে আল্লাহ এটা সিদ্ধান্ত নেন। এই জন্য তারা নিজেদেরকে, কোরআন শরীফে তো এসেছে, তারা বলে আমরা আল্লাহর সন্তান এবং আল্লাহর প্রিয়, আর তালমুদে এসেছে তারা বলে আমরা আল্লাহর পরামর্শ সভার। আল্লাহ তাদেরকে জবাব দিয়েছেন, ও নবী আপনি এদেরকে বলেন কুল ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম বাল আনতুম বাশারুম মিম্মান খালাক। আল্লাহ বললেন নবী তাদেরকে জিজ্ঞেস করেন, যদি তোমরা আল্লাহর সন্তান, আল্লাহর প্রিয় আর আল্লাহর পরামর্শ সবারই সদস্য হও, তাহলে তোমাদের গুনাহের কারণে আল্লাহ আবার তোমাদেরকে শাস্তি দেন কেন? কারণ প্রিয় মানুষকে, ভালোবাসার মানুষকে কেউ কি কষ্ট দেয়? শাস্তি দেয়? আল্লাহ বলছেন নবী জিজ্ঞেস করেন, যদি তোমরা আল্লাহর এতই প্রিয় হও, তো যুগে যুগে তোমাদের উপর আল্লাহর এত আযাব আর গজব এসেছে কি কারণে? আল্লাহ বলছেন নবী এদেরকে জিজ্ঞেস করেন। এরা এত দাম্ভিক, এত অহংকারী ছিল, এরা আরো দাবি করত, তারা বলতো ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা। সূরা বাকারা 80 নম্বর আয়াত। তারা বলতো জাহান্নাম তো আমরা যাবই না, যদি যাইও সামান্য কিছুদিন জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে। আর সেটা কতদিন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, ইহুদিদের একটা অংশ দাবি করে পৃথিবীর বয়স হলো মোট 7000 বছর। কত হাজার বছর? তো তারা বলে প্রতি 1000 বছরে একদিন, অর্থাৎ 7000 বছরে 7 দিন, সর্বোচ্চ বড় জোর 7 দিন আমরা জাহান্নামে পড়ব, এর বেশি নয়। অর্থাৎ আমাদের জন্য তো জাহান্নামটা না, জাহান্নামে অন্যরা যাবে, আমরা জান্নাতি। কিন্তু যদি কোনো কারণে জাহান্নামে দিতেই হয় তাহলে সর্বোচ্চ 7 দিন। এটা ইহুদিদের এক অংশের দাবি। আর ইহুদিদের আরেক অংশের দাবি হলো যে জাহান্নামে আমরা যাবই না, যদি আমাদের পূর্বপুরুষদের একটা ভুলের কারণে আমরা জাহান্নামে যাই তাহলে মেয়াদ হলো 40 দিন। কতদিন? তাদের পূর্বপুরুষদের ভুলটা কি? ওই যে মুসা নবী গিয়েছিলেন তুর পাহাড়ে, কতদিনের জন্য ভুলে গেছেন নাকি আপনারা? 40 দিনের জন্য। ওই সময় তারা গো বাছুরের প্রতিমা বানিয়ে এটার পূজা আরম্ভ করেছিল। ওই যে 40 দিন আল্লাহর অবাধ্য হয়েছে, তারা বলে আমাদের পূর্বপুরুষদের এই ভুলের কারণে এই 40 দিনের জন্য বড় জোর জাহান্নামে শাস্তি পাবো। কয়দিন? তাহলে ইহুদিদের দুই দলের মধ্যে এক দলের দাবি যদি যাইও তাহলে সর্বোচ্চ, আর আরেক দল 40 দিন। এক দল বলে 7 দিন, আরেক দল বলে, এটা দুই দল। আর আরেক দল তারা বলে আমরা এক মুহূর্তের জন্য যাব না, কারণ আমরা হচ্ছে আসহাবুল জান্নাহ, আমরা জান্নাতের অধিবাসী, জান্নাত আমাদের জন্য খাস, আমরা ছাড়া আর কেউ জান্নাতের গন্ধ পাবে না। আর আল্লাহ কোরআনে বলেছেন না, জান্নাতে কারা যাবে? ইহুদি আর খ্রিস্টান। তোমরা ঠিক করবা না, ঠিক করবেন কে? পরের আয়াতে আল্লাহ বললেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম আল্লাহ তাআলা বলছেন, আর যে ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করবে, অর্থাৎ আল্লাহর আনুগত্য করবে,
ওয়াহুয়া মুহসিন, এবং যে ব্যক্তি সৎকর্মশীল হবে অর্থাৎ নবীজিকে অনুসরণ করে ইবাদত করবে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ, তার প্রতিদান তার রবের কাছে রয়েছে। লা খাউফুন আলাইহিম, দুনিয়ায় তার কোনো ভয় নাই, দুশ্চিন্তা, টেনশন নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও তার কোনো দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসীদের দুইটা গুণের কথা বলা হয়েছে। কয়টা গুণ? এক, আল্লাহর আনুগত্য, যে ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করবে। দুই, যে ব্যক্তি সৎকর্মশীল হবে, ইবাদত বন্দেগী করবে রাসূলের তরিকায়। কার তরিকায়? মনে রাখবেন, ইহুদি এবং খ্রিস্টানরা অনেকেই, ইহুদি এবং খ্রিস্টানদের অনেকেই, তাদের ভিতরে ইখলাস অনেকের ভিতরে ছিল, কিন্তু শুধুমাত্র ইবাদতে বেদাতের কারণে তাদের অনেকেই অভিশপ্ত এবং জাহান্নামী, কারণ তারা সৎকর্মশীল ছিল না। দেখুন, তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে, আল্লাহর ইবাদত আর রাসূলের আনুগত্যের ব্যাপারে পৃথিবীতে 4 রকমের মানুষ পাওয়া যায়। কয় রকমের? 4 রকমের। এক, কারো কাছে ইখলাসও নেই, আনুগত্যও নাই, অর্থাৎ আল্লাহর আনুগত্যও নাই, রাসূলের অনুসরণও, এই ব্যক্তি মুশরিক, এই ব্যক্তি হলো কাফের। এক। 2 নম্বর, কিছু কিছু মানুষের ভেতরে ইখলাস আছে, অর্থাৎ আল্লাহর উপর ঈমান আছে, কিন্তু রাসূলের মতো করে ইবাদত করে না এবং রাসূলের অনুসরণ অনুকরণ করে না, এই ব্যক্তি বেদাতকারী, ইবাদতে রাসূলের সামঞ্জস্য নাই। 3, এমন কিছু মানুষ আছে যাদের কাছে ইখলাস নাই, কোনো বিষয়ে ইখলাস নাই, কাজের মধ্যে একনিষ্ঠতা নাই, কিন্তু রাসূলের আনুগত্য আছে, সেই ব্যক্তি হলো মুনাফিক। সেই ব্যক্তি হলো মুনাফিক। এখন আপনি বলবেন, ইখলাস ছাড়া রাসূলের আনুগত্য হয় কেমনে? এটা লোক দেখানো অনুসরণ, এদেরকে বলা হয় মুনাফিক। বাহিরে একটা, ভিতরে। আর 4 নম্বর শ্রেণী হলো, এদের ভেতরে ইখলাসও আছে, রাসূলের মহব্বতও আছে, নবীজির অনুসরণ অনুকরণও আছে, এরা মুমিন, এরা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ এই 4 নম্বর কাতারে আমাদের সবাইকে শামিল করে দাও। এরপরে আয়াতে আল্লাহ ইহুদিদের ব্যাপারে, খ্রিস্টানদের ব্যাপারে বলছেন এমন দাম্ভিক, আবার এরা নিজেদের মধ্যে এমন ক্লেশ, এমন ঝগড়ায় লিপ্ত। আল্লাহ পরের আয়াতে বললেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা ليست اليهود على شيء وهم يتلون الكتاب। এবার তারা ঝগড়া লেগে গেছে। এর আগের আয়াতে শুনেছেন তাদের উভয়, ইহুদি খ্রিস্টান উভয়ের দাবি হলো তারা একমাত্র জান্নাতি। এখন আবার নিজেদের মধ্যে শ্রেষ্ঠত্বের দ্বন্দ্ব। ইহুদিরা বলে খ্রিস্টানরা এরা কিছুই না, এদের কোনো ভিত্তি নাই, আর খ্রিস্টানরা বলে ইহুদিদের কোনো ভিত্তি। এখন আবার উভয়ের মধ্যে দ্বন্দ্ব। নবীজির কাছে একবার নাজরানের খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল এসেছে। খেয়াল করে শুনেন, নবীজির কাছে নাজরান থেকে খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল এসেছে। এমন সময় কিছু ইহুদি পণ্ডিত ওখানে হাজির হয়েছে। ইহুদি পণ্ডিতরা হাজির হয়ে বলে, এই খ্রিস্টানরা এরা কিছুই না, আমরা তাদের চাইতে শ্রেষ্ঠ। আর খ্রিস্টান ওই প্রতিনিধি দল, তারা বলতেছে ইহুদিরা কিছুই না, আমরা তাদের তুলনায়। আল্লাহ বলছেন ওহুম ইয়াতলুনাল কিতাব, এই 2 গ্রুপ ইহুদি খ্রিস্টান উভয়ই কিতাবধারী, কিতাব তেলাওয়াত করে, এদের উপরে কিতাব নাজিল করেছেন কে? কিন্তু তারা আল্লাহর কিতাব থেকে দূরে সরে গিয়ে নিজেদেরকে তারা সঠিক পথ থেকে বিচ্যুত করে দিয়ে গুমরাহির পথ গ্রহণ করে নিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়া'লামুনা মিসলা ক্বাউলিহিম ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন। তারা এমন ভাবে কথা বলে যেন তারা কিছুই জানে না,
অতএব যে বিষয়ে তারা উভয়ের মধ্যে মতানৈক্য করছে, কিয়ামতের দিন এই বিষয়ে ফয়সালা করে দিবেন কে? আল্লাহ বলছেন সবকিছুর ফয়সালা আমি করব। তোমরা বলো তোমরা শ্রেষ্ঠ, তারা শ্রেষ্ঠ না, আবার তারা বলে তারা শ্রেষ্ঠ, এরা শ্রেষ্ঠ না, আবার নিজেদেরকে জান্নাতি মনে করে বাকি সবাই জাহান্নামী। কিয়ামতের দিন কারা জান্নাতি কারা জাহান্নামী এটা ফয়সালা করে দিবেন কে? জান্নাত জাহান্নামের ফয়সালাকারী কে? সেদিন আল্লাহ দুই গ্রুপে মানুষকে ভাগ করবেন। কোরআনে আল্লাহ বলেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী। এই বিষয়ে ফয়সালা করার একমাত্র ইখতিয়ার কার? এরপরের আয়াতে আল্লাহ বলছেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফীহি খারাবিহা। আর তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর মসজিদে আল্লাহর নাম উচ্চারণ করতে, স্মরণ করতে বাধা দেয় এবং আল্লাহর ঘরের বিনাশ সাধন করে আল্লাহর ঘরের ধ্বংস করার প্রচেষ্টায় লিপ্ত হয়। তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? এখানে আল্লাহর ঘরে বাধা দেয় কারা? আল্লাহর ঘরে যারা বাধা দেয়, অর্থাৎ আল্লাহর ঘরে আল্লাহর নাম উচ্চারণ করতে, আল্লাহর ইবাদত বন্দেগীতে বাধা দেয় যারা, তাদেরকে জালেম বলা হয়েছে। কি বলা হয়েছে? এখানে এই জালেম বলতে কাদেরকে বোঝানো হয়েছে এ ব্যাপারে দুইটা মতামত আমি খুঁজে পেয়েছি। তাফসীরে তাবারিতে এসেছে, আল্লামা হাফেজ আল্লামা ইমাম ইবনে জারীর আত-তাবারি রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতে তাফসীর করেছেন। তিনি বলছেন যে এখানে খ্রিস্টানদের একটি দলকে বোঝানো হয়েছে। ইহুদিরা যখন ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছিল, তখন খ্রিস্টানদের একটি দল তারা প্রতিশোধ নেওয়ার জন্য কেউ কেউ বলেছেন বুখতে নসর, আবার কেউ কেউ বলেছেন এক মাজুসি রোম সম্রাট ছিল, তার সাথে তারা ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদের উপর হামলা করেছিল এবং বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে ইহুদিদেরকে বাধা দিয়েছিল এবং এই বাইতুল মুকাদ্দাসে ময়লা আবর্জনা এবং শুকর এনে নিক্ষেপ করেছিল। এটা হচ্ছে ইমাম ইবনে জারীর আত-তাবারি রাহিমাহুল্লাহ এর মতামত। আবার এই আয়াতের তাফসীরে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই আয়াতে জালেম বলতে যারা আল্লাহর ঘরে প্রবেশ করতে বাধা দেয়, ওই জালেম বলতে এখানে মক্কার মুশরিকদেরকে বোঝানো হয়েছে, কারণ তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে মক্কা থেকে বের হয়ে যেতে বাধ্য করেছিল এবং কাবা শরীফে মুসলমানদেরকে নামাজ আদায় করতে, ইবাদত করতে নিষেধ করেছিল। আবার হুদাইবিয়ার সময় আপনারা জানেন, এটা তো আমি সিরাতের আলোচনায় বলেছি, আল্লাহ রসুল যখন স্বপ্নে দেখলেন তিনি আল্লাহর ঘর জিয়ারত করছেন, তাওয়াফ করছেন, তখন তিনি উমরার জন্য রওনা করেছিলেন। এরপরে কাফেররা মাঝপথে বাধা দিয়েছিল। হুদাইবিয়া নামক জায়গায় একটা সন্ধি বা চুক্তি হয়েছিল, যেটাকে ইসলামের ইতিহাসে বলা হয় হুদাইবিয়ার সন্ধি। ওই হুদাইবিয়ার সন্ধিকালীন সময়ে তারা বলেছিল, কাফেররা বলেছিল, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে হত্যাকারীদেরকে মক্কায় প্রবেশ করতে দিব না। অথচ আল্লাহর ঘরে প্রবেশ করে ইবাদত করার বাধা দেওয়া, বিপত্তি অন্তরায় সৃষ্টি করার অধিকার কারো ছিল না। এরপরেও তারা এটা করেছিল। আল্লাহ এখানে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন এখানে জালেম বলতে এই মক্কার মুশরিকদেরকে বোঝানো হয়েছে। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর মসজিদে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং আল্লাহর ঘরের বিনাশ বা ধ্বংস সাধন করতে চায়। আল্লাহর ঘরের বিনাশ মানে হলো দেয়াল ভেঙে দেওয়া বা ইমারত নষ্ট করা নয়, বরং আল্লাহর ইবাদত, জিকির আজকার কিংবা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা কিংবা মসজিদের ভেতরে দ্বীনি আলোচনায় বাধা প্রদান করা, এটাও কিন্তু বিনাশ সাধনের অংশ। এইরকম জালিম অবশ্য এখনকার যুগে জি আছে। এখন তো কিছুটা রহমতের বাতাস আছে। 1 বছর আগে তো মসজিদে নামাজের টাইম ছাড়া 4-5 জন একত্রিত হয়ে একটু কোরআনের দার্স করলো, জঙ্গি বলে তুলে নিয়ে তারপরে গুম করে ফেলেছে। ছিল কি ছিল না? আল্লাহ বলছেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি
ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর মসজিদে আল্লাহর নাম উচ্চারণে বাধা দেয়। আল্লাহ জালিমদেরকে ধ্বংস করেছেন, কোন কালেও যেন এরা আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, আল্লাহ এদের বিনাশ সাধন করে দেন। আল্লাহ তাআলা বলছেন উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। এখানে আরেকটা কথা বলেই ফেলি, সময় শেষ হয়ে যাচ্ছে। এই যে এদের বিনাশ মানুষ চোখের সামনে দেখেছে, কথায় কথায় মৌলবাদী বলা, এটা তাদের খাসলত ছিল কি ছিল না? ফান্ডামেন্টালিস্ট, এটা ভারতের শিখিয়ে দেওয়া বয়ান। মৌলবাদী মৌলবাদী যারা 1 বছর আগেও ওই জালিমদের জুলুমের শিকার ছিল, তারা এই 1 বছরে সব ভুলে গিয়ে এখন নিজেরা নিজেদেরকে জালিমের কাতারে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাদেরকে হেদায়াত দেন, আল্লাহ তাদেরকে হেফাজত করেন। আমরা আপনার দুশমন নই, আপনাদের দুশমন নই। আমরা আপনাদের জন্য দোয়াও করছি, আপনাদের কল্যাণ কামনা করছি। কিন্তু আমরা আপনাদেরকে ভালো বুঝালে যদি আমাদেরকে উল্টা আবার গালি দেন, এগুলো ওই আগেকার লোকদের স্বভাব। আমরা তাদেরকেও কিন্তু শত্রু মনে করতাম না, আমরা তাদেরও কল্যাণকামী ছিলাম, কিন্তু ভালো কথা বললে তারা আমাদেরকে তাদের দুশমন বানিয়ে ফেলতো। একই ভুল আপনারা করলে ইতিহাস থেকে ওদের নাম যেভাবে মুছে গিয়েছে, আপনার নামও মুছে যেতে পারে। মৌলবাদী মানে কি? এখানে আপনারা যারা আছেন আপনারা সবাই কিন্তু মৌলবাদী। যারা হিন্দু ধর্মের তারাও মৌলবাদী। যে ব্যক্তি হিন্দু, তার ধর্মের মৌলিক বিষয়গুলো যদি সে মেনে চলে তাহলে সে হলো হিন্দু মৌলবাদী। যে ব্যক্তি খ্রিস্টান, সে যদি তার ধর্মের মৌলিক বিষয় মেনে চলে তাহলে তার পরিচয় হলো সে খ্রিস্টান মৌলবাদী। যে ব্যক্তি ইহুদি, সে যদি তার ধর্মের মৌলিক বিষয় মেনে চলে সে হলো ইহুদি মৌলবাদী। আমরা যারা মুসলমান, ইসলামের মৌলিক কিছু বিষয় আছে, যেমন ইসলামের মৌলিক পিলার বা স্তম্ভ কয়টা? ঈমান, নামাজ, রোজা, হজ। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন ইসলামের এই 5টা মৌলিক বিষয় মানেন না এমন একজনও কি আছেন? আছেন? তাহলে সবাই যেহেতু মৌলিক বিষয়গুলো মানেন, তাহলে আপনারাও হলেন ইসলামী মৌলবাদী। মানে আপনি ইসলামের মৌলিক বিষয়গুলো মানেন, কিন্তু এখন মৌলবাদী বলে এক ধরনের ইসলামোফোবিয়া তৈরি করার অপচেষ্টা চলছে। এটা হলো পশ্চিমাদের শেখানো আর ভারতীয় দাদাদের শেখানো বয়ান। এই পুরনো বয়ান বা পুরনো ক্যাসেট আবার যদি বাজাতে চান, পুরনো ক্যাসেট বাজিয়ে অতীতের জালিম স্বৈরাচারীদের যে দশা হয়েছে, এই পুরনো ক্যাসেট, পুরনো ইতিহাস সামনে এনে যারা আবার আগামীর বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তারা যে কোথায় যাবে, কি পরিণতি হবে তা কেউ কল্পনাও করতে পারবে না। আমরা ভালো কথা বললে এই ভিডিও যদি কোনোভাবে কেউ ফেসবুকে দেয় আর ইউটিউবে দেয়, আমি আগেই ভবিষ্যৎবাণী করলাম অন্তত কয়েকশো গালি কমেন্টে আমাকেও দেওয়া হবে। এটা আগেই প্রেডিকশন দিলাম আমি। আপনি আমাকে আপনার দুশমন ভাবিয়েন না, শত্রু ভাবিয়েন না। আমি আপনার ভাই, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। দেখুন তো, আমার বক্তৃতায় দুনিয়ার কোনো নেতা, কোনো ব্যক্তির প্রশংসা নাই, কাউকে তেল দেওয়াও নাই। আমরা কারো গোলামি করি না, আমরা কোনো ব্যক্তির, কোনো নেতার পূজা করি না, কারো পা চাটামি আমরা করি না, কাউকে তেল মর্দনও করি না। আমরা মানুষকে এক আল্লাহ আর তার রসুলের দিকে আহ্বান করি। আল্লাহ আর রসুলের দিকে আহ্বান করা যদি মৌলবাদী হয়, এই অপরাধী হতে আমি 1000বার রাজি আছি। আপনারা রাজি আছেন? এখন মৌলবাদী এই কথা বলে আবার একটা ইসলামোফোবিয়া তৈরি করার অপচেষ্টা চলছে। আমি বলবো, যিনি এই কথা বলেছেন, আমি বলবো আপনার বাবাকে মানুষ ভালোবাসে। বাংলাদেশ প্রতিষ্ঠায়, স্বাধীনতা সংগ্রামে এবং এই দেশের উন্নয়নে অনেক অবদান ওনার আছে না নাই? আপনার বাবার কাছ থেকে আদর্শ শিখুন, আপনার মায়ের কাছ থেকেও শিখুন। আপনার মাকে মানুষ ভালোবাসে, আলেম উলামা, এদেশের আলেম উলামা আপনার বাবা মা দুজনকেই ভালোবাসে। আপনার বাবা মায়ের মতো কথা বলুন, বাবা মায়ের আদর্শ লালন করুন।
ওই পুরনো ক্যাসেট বাজাতে যাইয়েন না। এটা কিন্তু পুরনো ক্যাসেট চলবে না। এটার ওই যে ক্যাসেটের কালো কালো ওইগুলাকে কি বলা হয়, ফিতা বা রিল। এই রিল মানুষ ছিঁড়ে ফেলছে। এনে পুরনো ক্যাসেট যেটার ফিতা ছিঁড়ে গেছে ওইটা ঠিক করার চেষ্টা করেন না, মুসিবত আরো বেড়ে যেতে পারে। মনে পড়ে যায় আল্লামা সাইদি সাহেবের কথা। তিনি একবার এক বক্তৃতায় বলেছিলেন আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, আমাদেরকে যারা মৌলবাদী বলে তারা হলো, বক্তব্যটা শুনছেন না? আল্লাহর বান্দা জীবিত থাকতে এমন কথা বলে গিয়েছেন, এটা বাংলাদেশের মানুষ দেখেছে। তিনি সম্ভবত এটা চট্টগ্রাম প্যারেড ময়দানেই বলেছিলেন। হ্যাঁ, আমাদেরকে যারা মৌলবাদী বলে তারা হলো, গাছের আগায় উঠে বেশি লাফালাফি করো না, কারণ আগার শক্তি বেশি না গুড়ার শক্তি বেশি। তো তিনি আরো কয়েক বছর আগে বলেছিলেন আমাদেরকে মৌলবাদী বলে আগাবাদী হয়ে আগায় উঠে যারা বেশি নাড়াচাড়া করবে, মূলে থেকে যখন মৌলবাদীরা ধাক্কা মারবে মামুবাড়ি দিল্লিতে, সত্যি সত্যি কোথায় গিয়েছে? জায়গাও পায় নাই, গেছে কোথায়? কথা মিলে গেছে কেমনে দেখেন। সুতরাং আমরা বলবো মৌলবাদী এই রকম ধোঁয়া তুলে ইসলামোফোবিয়া তৈরি করে নতুন করে কেউ বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করবেন না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা এতটুকু পর্যন্তই। আচ্ছা, আয়াতের কিছু অংশ বাকি আছে। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। আল্লাহ বলছেন তাদের তো উচিত ছিল ভীত হয়ে আল্লাহর ঘরে, অর্থাৎ তাতে প্রবেশ করা। এরপরে আল্লাহ বলছেন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহর ঘরে বাধা সৃষ্টি করে যারা জালেম হয়েছে এদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা, আখিরাতে রয়েছে আযাব। আজকে আমরা 19তম পর্বে সূরা বাকারার 108 থেকে 114 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম।